হ্যালো এভরিওয়ান, এমআই আইটি জোনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এক্সেল ফাইলে অ্যাটেন্ডেন্স শিট তৈরি করবেন। হয় কি যে আপনি একটা কোম্পানিতে আছেন অথবা কোনো সার্ভিসে আছেন, সেটা গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, আপনার এখানে ধরেন 100 থেকে 300 500 এমপ্লয়ি আছে, তো তাদের অ্যাটেন্ডেন্স শিট আপনি মেনটেন করবেন। তো কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো, সব থেকে সহজ নিয়মে আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো আপনারা ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, শিখতে পারবেন যে কিভাবে অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতে হয় এক্সেল ফাইলে। তার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। ওকে, তো এই যে দেখেন আমি ফার্স্টে একটা আপনাদেরকে হোম পেজের শিট দেখাচ্ছি। ঠিক এইভাবেই আমরা আমাদের যে এক্সেল ফাইলে অ্যাটেন্ডেন্স শিট যেটা আছে সেটা সেম এইভাবেই আমরা ক্রিয়েট করব। ঠিক আছে, এখানে দেখেন বিভিন্নভাবে বিভিন্ন নিয়ম দিয়ে, ফর্মুলা দিয়ে, বিভিন্ন কালার দিয়ে খুব সহজেই বোঝানো আছে যে এক্সেল ফাইলের শিটটা কেমন হবে। এরকম করলে আসলে খুবই ভালো দেখাবে। তো ঠিক আছে, আমরা সরাসরি ভিডিওতে চলে যাই এবং দেখি কিভাবে আপনি খুব সহজেই আইডেন্টি শিট তৈরি করবেন। তো লাইক হচ্ছে একটা পেজ আপনি নেবেন, এক্সেল ফাইলের আপনার একটা পেজ ওপেন করে প্রথমেই কয়েকটা ঘর আপনি সিলেক্ট করে নেবেন এবং মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করে সেটা আপনি বড় করে নেবেন। এরপরে এখানে আপনার নাম লিখবেন, কোম্পানি নাম লিখবেন অথবা যেটা আপনার ইচ্ছা সেটা লিখবেন, লিখে আপনি সেটা একটু বড় করে হাইড করবেন, কালার করে দেবেন যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, এরপরে নিচে আরও 2-3টা ঘর আপনি নেবেন, নিয়ে একবারে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি লিখবেন মান্থলি অ্যাটেন্ডেন্ট শিট। ওকে, আচ্ছা, এরপরে এখানে টিএন একটু ভুল হয়েছে। ওকে, এটাও আমি একটু কালার করে দিই, এই কালারটা ভালো লাগতেছে না, আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারবেন। ওকে, একটু বড় করে দিই। ঠিক আছে, ওকে, এরপরে আমি সিরিয়াল নাম্বার দিব, এখানে সংক্ষেপে দিব SL সিরিয়াল। তারপরে দিব হচ্ছে নেম, সরি আইডি না, নেম দিব, NAME নেম। এরপরে হচ্ছে আইডি, তারপরে জয়নিং ডেট। ওকে, এগুলো আমি সিলেক্ট করে নিব, একটু মিডিল বরাবর রাখবো, তারপর একটু বড় করে দিব। ঠিক আছে, এরপরে আমি মান্থ বের করব। ঠিক আছে, যে আমি জানুয়ারি ফেব্রুয়ারি পুরো মাসের বছরের যে মান্থ সেটা আমি বের করব। এখানে ক্লিক করে মার্জেন্ট সিগনালে ক্লিক করে নিব। এরপরে আমি এখানে লিখব MONTH মান্থ। তারপরে পরের সিরিয়ালে যাব, পরের কলামে যেয়ে এখানে আমি সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো এখানে ক্লিক করার পরে এখানে আমি ক্লিক করব, ক্লিক করে ডেটাতে চলে যাব, তারপর ডেটা ভ্যালিডেশনে যাব, সেখান থেকে এনি ভ্যালুর এখানে লিস্টে ক্লিক করব। লিস্টে ক্লিক করে এখানে আমি লিখব জানুয়ারি, এরপরে কমা দিব ফেব্রুয়ারি, কমা মার্চ, কমা এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ওকে, সবগুলো কমা দিয়ে তারপরে ওকে করবেন। ওকে, কমা দিয়ে দিয়ে লিখবেন। দেখেন এখানে এখন যদি আমি ক্লিক করি তাহলে সবগুলো মান্থ এখানে শো করবে। ঠিক আছে, তো যেহেতু আমি ভিডিওটা এপ্রিলে তৈরি করতেছি তাই এখানে আমি এপ্রিল দিয়ে রাখলাম। ঠিক আছে, আপনি চাইলে যে কোনো একটা মান্থ এখান থেকে দিতে পারেন। ওকে, এরপরে আমরা আরেকটু একটা দুইটা ঘর ফাঁকা রেখে পরে আরও 3-4টা ঘর আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করব, হোমে আসব, হোমে এসে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করে এটা আমি বড় করে নিব, একটা ঘর ফাঁকা রাখবো,
তারপরে আরও 3টা ঘর সিলেক্ট করব, মার্জিন সেন্টারে ক্লিক করে বড় করে নিব, একটা ঘর ফাঁকা রাখবো, তারপরে আরও 2টা ঘর সিলেক্ট করব, মার্জিন সেন্টারে ক্লিক করে ফাঁকা করে নিব। ওকে, এখানে যেটা ঘরটা রাখছিলাম এখানে 2 লিখবো, সরি কেটে দিলাম, বড় হাতে 2। ওকে, এটা একটু মিডিল বরাবর রাখবো। এরপরে আমি এখানে ডান পাশে যেখানে মার্জিন সেন্টার করছিলাম এটাতে আমি বছর নিয়ে আসবো। ঠিক আছে, তো ডাটা ভ্যালুয়েশন ক্লিক করব, এখানে লিস্টে আসবো, এখানে এসে লিখবো 2024, 2025, 2026, 2027, 2027, 2028, 2029, 2030। ওকে, সরি এখানে কে পড়ে গেছে কমার, এখানে কে গুলো কেটে আমাকে কমা দিতে হবে। কমা না দিলে কিন্তু এগুলো পরপর শো করবে না। ঠিক আছে, আপনাকে প্রত্যেকটা লেখার আগে কমা দিতে হবে, দিয়ে এবার ওকে ক্লিক করব। ঠিক আছে, এখন দেখেন যদি আমি এখানে ক্লিক করি তাহলে সবগুলো শো করবে। ঠিক আছে, আমি এটা 2024 দিয়ে রাখলাম, এরপর আমি হোমে চলে আসলাম। আচ্ছা, এখন এইগুলা সিলেক্ট করে আমি একটু কালার করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। কালারগুলো চেঞ্জ করি, আপনারা চাইলে যে কোনো কালার এখানে দিতে পারবেন। ঠিক আছে, আমি যে কালার দিচ্ছি এই কালার দিতে হবে এমনটি না, দেখছেন এখানে অনেক কালার আছে। ওকে, এখন আমি তারিখটা বের করব। ঠিক আছে, তারিখ বের করতে গেলে আমাকে এখানে সূত্র অ্যাপ্লাই করতে হবে যে মার্চের 1 তারিখ থেকে মার্চের 30 তারিখ, এপ্রিলের 1 তারিখ থেকে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত। ঠিক আছে, তো এটা আমাকে বের করতে হবে। তো কী করতে হবে, আমি সূত্র অ্যাপ্লাই করব, লিখবো হচ্ছে সমান সমানে কল করব, সমান সমান দিব, দেওয়ার পরে এখানে লিখব DATE, ডেট ভ্যালু নামে একটা ফর্মুলা আছে, এখানে ক্লিক করব, ডেট ভ্যালু দিয়ে এরপরে কী আসছে দেখেন ডেট, তারপরে টেক্সট যাচ্ছে আমাকে, তাহলে ডেট টেক্সট দিতে হবে। যেহেতু আমি 1 তারিখ থেকে শুরু করব সেহেতু আমি প্রথমে অন দিব, তারপরে কমা দিব, এরপরে যে ডেটটা ফর্মুলাটা ছিল এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এন্ড দিব, এন্ড দিয়ে আমি বছর যেটা আসে সেটা সিলেক্ট করে দিব। ঠিক আছে, সিলেক্ট করে এন্টার দিব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেওয়ার পরে এরকম আসবে, আপনারা চিন্তা করবেন না। এখানে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে আসবেন, ফরম্যাট সেলে এসে ডেটে ক্লিক করবেন। ওকে, ডেটে ক্লিক করে এখানে নিচে চলে আসবেন, দেখেন যে তারিখ, ডেট, বছর যেটা আছে সেটা সিলেক্ট করে ওকে দেবেন। ঠিক আছে, দেখেন 1 এপ্রিল 2024 চলে আসছে অলরেডি। ঠিক আছে, এটা একটু কালার করে দিই। ওকে, আচ্ছা, আমরা এবার 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত বা 31 তারিখ পর্যন্ত সেটা বের করব। তাহলে কি করব, সমান সমান দেব, ইও মান্থ নামে একটা ফর্মুলা আছে সেটা ক্লিক করব, ইও মান্থ, তারপর স্টার্ট ডেট। এখন স্টার্ট ডেট যেটা 1 তারিখ থেকে শুরু, তো আমি 1 তারিখের এখানে ঘরে ক্লিক করব, দেখেন স্টার্ট ডেট থেকে লাস্ট ডেট পর্যন্ত। ওকে, তাহলে প্রথম আছে 1 তারিখ, এটা আমার স্টার্ট ডেট 1 এপ্রিল 2040। এরপরে দিব হচ্ছে আপনার কমা দিব, কমা দিয়ে এখানে ডাবল ইনভার্টেড কমা দিব, দিয়ে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। ডাবল ইনভার্টেড কমার ভিতরে কিছু দেবো না কারণ এটা শেষ পর্যন্ত আসবে, তো সেই জন্য। আচ্ছা, এখানে দেখেন এখানে 0 দিব। ঠিক আছে, ওকে, এরপরে ফরম্যাট সেলে আসবো, ফরম্যাট সেলে এসে ডেটাতে আসবো, সেম আপনি একদম নিচে চলে আসবেন, তারিখ, ডেট, বছর যেটা আছে সেটাতে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওকে করবেন, দেখেন এখানে চলে আসবে 30 এপ্রিল থেকে 2024। এটা আমি সিলেক্ট করব, ওকে। আচ্ছা, হ্যাং করতেছে, কাজ করতেছে না, ব্যাপার কি বুঝলাম না, একটু ওয়েট করেন। সরি, ওকে, এখন ঠিক আছে। আচ্ছা, স্লো হয়ে গেছে।
এখন আমরা এখানে আপনার যে ডেট আছে, ডেট অনুযায়ী তারিখ, সেইগুলো এখানে বসাবো। তো তার জন্য কি করতে হবে, প্রথমে আমরা এটা এই ঘরগুলো অনেক বড় আছে, এই ঘরগুলো আমি সিলেক্ট করে নেব। ঠিক আছে, তো একটা ঘর আমি এখান থেকে ডিলিট করে দিই যাতে আমার বুঝতে সুবিধা হয় আপনাদের। ঠিক আছে, এবার আমি এখান থেকে এইচ থেকে শুরু করে নিয়ে আমি ডান দিকে আমার যতগুলো ঘর লাগে আমি সিলেক্ট করে নেব। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার জন্য জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে ডান দিকে মাউসটা টেনে নিয়ে যাব যতদূর আমার প্রয়োজন হয়। ঠিক আছে, এবং নিচে আমার যত এমপ্লয়ি আছে সবগুলো নিয়ে যাব। ফরম্যাটে যাব, ডেট ভ্যালুতে যাব, যেটা আচ্ছা এখানে 3.55 দিয়ে ওকে করে দিব। ঠিক আছে, তাহলে দেখবেন ঘরগুলো ছোট হয়ে যাবে। আপনি চাইলে এক একটা করে করতে পারেন, কিন্তু এক একটা করে করলে তো অনেক সময় লাগবে। এই জন্য যদি আপনি এভাবে করেন তাহলে আপনার জন্য সুবিধা হবে বুঝতে, একবারেই সিস্টেমটা করা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা যেখানে যেখানে আপনার প্রয়োজন হবে ঘরটা বড় করার, আপনি জাস্ট এখানে মাউসটা রেখে যে প্লাস চিহ্ন আসবে যেটা, ওটা ধরে ডান দিকে টান দিবেন বা বাম দিকে টান দেবেন, সেটা বড় ছোট হবে, কোনো সমস্যা নেই। জাস্ট আমি একটু সাজাই নিচ্ছি বোঝার সুবিধার্থে। এরপরে আমরা এখানে তারিখটা শো করাবো, তাহলে সমান সমান দিয়ে 1 তারিখ শো করব জাস্ট এখানে। আচ্ছা সমস্যা নেই, এখানে ক্লিক করে ফরম্যাট সেলে আসবো, ফরম্যাট সেলে এসে এখানে কাস্টমে আসবো, যেটা থাকবে সেটা কেটে দিব, কেটে দিয়ে ডাবল ডি, দুইটা ডি টাইপ করে ওকে করে দিব। ঠিক আছে, ওকে করে দিলে দেখেন এই যে 1 তারিখ শো করতেছে। ঠিক আছে, এখন আমরা এর পরের তারিখগুলো অটোমেটিক্যালি নিয়ে আসবো। ঠিক আছে, পরের সেলে ক্লিক করে এখন আমরা সূত্র অ্যাপ্লাই করব, এখানে লিখবো ইজিক্যাল টু, লিখবো সমান সমান, এরপরে আমরা ইফ নামে একটা ফর্মুলা আছে, ইফ নিয়ে আসবো। ইফটা ক্লিক আনার পরে দেখেন এখানে কি চাচ্ছে, ক্রাইটেরিয়া লজিক্যাল টেক্স আছে 1 তারিখ, 1 তারিখ নিয়ে আসবো। এরপরে আমরা কমা দিব, কমা দিয়ে একটা গেটার দেন ইউজ করব 30 তারিখ পর্যন্ত, যেহেতু মাসের শেষ 30 তারিখটা সিলেক্ট করব। আচ্ছা গেটার দেন এই সেলটা সিলেক্ট করে দেবো 30 এপ্রিল 2024, সিলেক্ট করে আবার দিব কমা, যদি এই তারিখ থেকে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত হয় আবার এটা সিলেক্ট করব, প্লাস 1 দিব, 1 হয়, এবং বাকি যদি কিছু না থাকে তাহলে 30-এর পরে সেটা আমার 00 দেখাবে, তাহলে মানে কিছু ফাঁকা দেখাবে। এই জন্য ডাবল ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করে দিব। আবার ফরম্যাট চলে আসবো, কাস্টমে আসবো, আসার পরে এখানে জেনারেল কেটে দিয়ে দুইটা ডি সিলেক্ট করে ওকে করব, তাহলে চলে আসবে 2 তারিখ। ওকে, এখন আমি এটা ধরে, আচ্ছা এখানে আমার একটা সেল, এই যে এই সেলটা আমি লক করে দিব, F4 বাটন সিলেক্ট করে লক করে দিব। এরপর আমি এটা ধরে ডান দিকে টান দিব, টান দিলে দেখবেন অটোমেটিক্যালি ডেটটা বের হয়ে আসবে। ঠিক আছে, 26 তারিখ পর্যন্ত আসছে, আমি আরেকটু টেনে ডান দিকে নিয়ে যাই, 30 তারিখ পর্যন্ত শুরু করবে। ঠিক আছে, ওকে। এখন মজার বিষয় হচ্ছে যে এই এপ্রিল মাস 30 তারিখে, সেজন্য কিন্তু এখানে 30 শো করতেছে। এখানে যদি আপনি অন্য কোনো মাস আপনি সিলেক্ট করে দেন তাহলে সেই মাস যদি 28 তারিখ হয় তাহলে 28 শো করবে, আর যদি সেটা 31 হয় তাহলে 31 শো করবে। ঠিক আছে, এখানে কিন্তু ফর্মুলা অলরেডি আছে, দেখেন আমি দেখাচ্ছি, এখানে মাসটা চেঞ্জ করে দিই, জুন দিচ্ছি দেখেন। আচ্ছা জুন ও 30-এ, আগস্ট দিই, আচ্ছা ফেব্রুয়ারি দিই, দেখেন ফেব্রুয়ারি কিন্তু চলে আসছে অটোমেটিক্যালি। এরপর যদি আমি একটা অন্য একটা মান্থ সিলেক্ট করি, আগস্টে দেখেন 31-এ। ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু এপ্রিলে কাজ করতেছি সেহেতু এটা এপ্রিল দিয়ে রাখবো। ঠিক আছে, মে না, এপ্রিল দিব, এপ্রিল, এপ্রিল 30-এ চলে আসছে। ওকে, আচ্ছা দেখছেন এখানে কিন্তু সূত্র অটোমেটিক্যালি আছে, যে মাস 30 হবে সে মাস 30-এ যাবে, যে মাস 31-এ সেই মাস 31-এ। এরপরে আমরা এখানে দিনের বারটা নিয়ে আসবো, অর্থাৎ ফ্রাইডে বা সানডে স্যাটারডে যেটা আসে এটা নিয়ে আসবো। তো এটা আনতে গেলে আমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে, সমান সমান দিয়ে টেক্সট ফর্মুলা আনতে হবে। এরপরে ভ্যালু আছে যেহেতু অন, সেহেতু আমি 0 ক্লিক করব, 1 তারিখে ক্লিক করব, দিয়ে কমা দিব, কমা দেওয়ার পরে আমি লিখব 3টা ডি দিব,
ডাবল ইনভার্টেড কমা দিয়ে 3টে ডি দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সিলেক্ট করে দিব। দেখেন এখানে মন্ডে চলে আসছে, তার মানে এপ্রিলের 1 তারিখ হচ্ছে সোমবার। আপনারা চাইলে ক্যালেন্ডারে চেক করতে পারেন, ঠিক আছে। এরপরে এটা ধরে একদম একবারে টান দিব ডান পর্যন্ত, অটোমেটিক্যালি ডেটটা বসে যাবে, ঠিক আছে। দেখেন অটোমেটিক্যালি ডেট চলে আসছে। আচ্ছা, এবার আমি পুরোটা ধরে সিলেক্ট করে দিব, কালার করে দিব বোঝার সুবিধার্থে। ওকে, এই কালার দিব, আচ্ছা এই কালারটা, ওকে। নিচেরটাও কালার করে দিই। ওকে, এগুলো আমি একটু ওয়াল বর্ডার করে দিই যাতে করে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। আচ্ছা, এগুলো সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে ক্লিক করব, ফন্টের এখানে এসে অল বর্ডারে ক্লিক করব, বাকিগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে আবার অল বর্ডারে ক্লিক করব, এগুলো পরে সিলেক্ট করি, সমস্যা নেই। উপরেরটা চাইলে আপনি অল বর্ডার করতে পারেন, নাও করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি করে দিলাম। ওকে, আমাদের কাজ কিন্তু প্রায় শেষের দিকে, জাস্ট এখন শুধু ফর্মুলাগুলো ইউজ করব। আচ্ছা, এখন আমি দেখব যে আমাদের ফ্রাইডে যে শুক্রবারগুলো আছে, শুক্রবার তো অফ ডেগুলো আমি রেড কালারে দেখাবো, ঠিক আছে। যেগুলো অফ ডে থাকে সেগুলো তো বন্ধ থাকে, এগুলো আমি রেড কালারে দেখাবো অটোমেটিক্যালি, এক একটা করে না। একটা সূত্র অ্যাপ্লাই করব, তাহলে যে মাসের যে ফ্রাইডেগুলো যে তারিখে আসবে সেই মাসের সেই ফ্রাইডেগুলো অলরেডি অটোমেটিক্যালি রেড কালার শো করবে, ঠিক আছে। আচ্ছা, এর জন্য আমি এখানে ক্লিক করব, ক্লিক করে সমান সমান দিব, এখানে দেখব কন্ডিশনাল ফরম্যাটিং আছে, এখানে আছে দেখেন নিউ রোল আছে, নিউ রোলের পরে একদম নিচে আছে ইউজ এ ফর্মুলা টু ডিটারমিনেশন হুইচ সেল, এখানে ক্লিক করব। আচ্ছা, আমি আবার একটু দেখাই আপনাদেরকে, ক্লিক করে কন্ডিশন অ্যান্ড ফরম্যাটিং নিউ রোল ইউজ দ্য ফলোয়িং টু কারেন্ট উইথ এ সেল ফরম্যাট, এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে আমি লিখব সমান সমান দিয়ে এই যে মন্ডে যেটা আছে এটা আমি সিলেক্ট করব, তার মানে মন্ডে সিলেক্ট করে এবার আমি আবার সমান সমান দিব, সমান সমান দিয়ে এখানে ডাবল ইনভার্টেড কমা দিয়ে লিখব, ফ্রাইডে লিখে আবার ডাবল ইনভার্টেড কমা আমি এখানে শেষ করে দিব। শেষ করে দিয়ে এই যে কলমটা আছে, যে রো আছে, রোর আগে যে ডলার সিম্বলটা আছে এটা আমি ওঠাই দিব, ঠিক আছে। তার মানে মন্ডে যদি ফ্রাইডে না হয় তাহলে ফ্রাইডে সেল দিয়ে আপনি ফরম্যাটে আসবো, ফরম্যাটে আসার পরে ফিল আছে, ফিলে ক্লিক করব, ফিলে ক্লিক করে এখানে রেড কালারটা শো করবে, এখানে ওকে দিব, আবার ওকে দিব। এরপর যদি আমি এটা ধরে সামনের দিকে টান দিই তাহলে দেখবেন অটোমেটিক্যালি ফ্রাইডেগুলো রেড কালারে চলে আসবে, দেখছেন। এখানে আপনি যে কোনো বার আপনি রেড কালারে আনতে পারেন, কিন্তু যেহেতু আমাদের ফ্রাইডে অফ ডে সেজন্য আমি ফ্রাইডে এটা রেড কালারে নিয়ে আসলাম। এখন আমি এটা সিলেক্ট করে কয়েকটা ঘর অটোমেটিক্যালি নিচের দিকে টান দিব, তাহলে এটা পুরোটা রেড কালার শো করবে। আমার যতজন এমপ্লয়ি থাকবে এতজন পর্যন্ত আমি নিচের দিকে টেনে নিয়ে আসবো, ঠিক আছে। ওকে, এরপর আমি জাস্ট এখানে সিরিয়াল নাম্বার দিচ্ছি 1 2 3 দিয়ে আমি নিচের দিকে টান দিলে অটোমেটিক্যালি চলে আসবে। নেমের এখানে জাস্ট আমি কিছু টাইপ করতেছি, হাসান শাকিল, এরপর আইডি। আচ্ছা, আইডি যে কোনো একটা আইডি দিলে হবে, এটা জাস্ট দেখানোর জন্য 1 2 3। ওকে, ওকে, এবার হচ্ছে জয়নিং ডেটে চলে আসি, যে কোনো একটা ডেট দিলেই হবে, যেহেতু আমরা একটা শিখতেছি প্র্যাকটিস করতেছি সেহেতু একটা ডেট দিলেই হবে, কোনো ব্যাপার না।
ওকে, এখানে দাঁড়াই গেছে অলরেডি। সরি, ওয়েট। কাজ করতেছে না, স্লো হয়ে গেছে পিসিটা। একটু সময় নিচ্ছি। ওকে, এখন জয়েনিং ডেটের এখানে 0-on-03-2024, আচ্ছা এটা ফুল স্টপটা ওটাই দিয়ে আইপেন দেবেন। এরপর আমি ধরে নিচের দিকে টান দিলাম, অটোমেটিক্যালি বসে যাবে। ঠিক আছে, ওকে। এরপরে আমি ঘরগুলো সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে এবার আমি এখানে প্রেজেন্ট শো করাবো। ঠিক আছে, তাহলে এখানে ডাটা ভ্যালিডেশনে যাব, এনি লিস্টের এইখানে লিস্টে ক্লিক করে তারপরে এখানে লিখব হচ্ছে ফার্স্টে টাইপ করব হচ্ছে প্রেজেন্ট, অ্যাবসেন্ট, লেট অথবা লিভ। ঠিক আছে, এই 4-5টা রাখবো। আপনারা চাইলে আরও রাখতে পারেন, যে হাফ রাখতে পারেন, হাফ ডে, বা আরও কোনো নতুন যদি ফর্মুলা থাকে বা রুলস থাকে সেগুলো আপনারা এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো আমি জাস্ট এখানে পি দিচ্ছি। পিতে হচ্ছে প্রেজেন্ট, তারপরে কমা দিব, এ দিব অ্যাবসেন্ট, কমা দিব এল টি লেট, এরপরে কমা দিয়ে লিখবো এল ভি লিভ। ইকোটা দিয়ে আমি ওকে করে দিব। ঠিক আছে, ওকে করে দিলাম। জাস্ট এখানে বাইরে ক্লিক করে হোমে এসে অল বর্ডার করে দিলাম, বাইরে ক্লিক করে। এখন যদি আমি ক্লিক করে দেখেন, 3.55 দিয়ে একটু ঘরগুলো ছোট করে নেব। ঠিক আছে, ওকে। একটু বড় আছে, ওকে, একটু আছে, ওকে। এখন দেখেন যেখানে আমি যে সেলে ক্লিক করি না কেন সবগুলাই কিন্তু শো করবে। ঠিক আছে, অটোমেটিক্যালি শো করবে। পি শো করবে, এ শো করবে এবং এল টি এলবি লিভ। প্রেজেন্ট, অ্যাবসেন্ট, এটা আপনারা এক এক করে এখানে বসাই দেবেন। যার যার নামের আইডি তার তার সোজা সামনে আপনি অ্যাবসেন্ট, লিভ, প্রেজেন্ট, লেট এটা শো করাতে পারবেন। ঠিক আছে, আচ্ছা সবগুলো দিয়ে আমি মিডিল বরাবর রাখলাম যাতে বুঝতে সুবিধা হয়। একটু বড় করে দিই। এখন হচ্ছে এগুলারে আমি কালার শো করব, তার মানে যে প্রেজেন্ট হবে সেটা আপনার একটা কালার শো করবে, যে অ্যাবসেন্ট থাকবে সেখানে একটা কালার শো করবে, যে লেটে আসবে তার এখানে একটা কালার শো করবে। ঠিক আছে, এরপরে জাস্ট ওটা সিলেক্ট করে আপনাকে ফরম্যাট সেলে আসতে হবে। ফরম্যাট সেলে এসে আপনাকে দেখেন এখানে দেখেন হাইলাইটস কালার সেল আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আচ্ছা এখানে একটা ঘর শো করলে হবে না, পুরো ঘরগুলো সিলেক্ট করে নিতে হবে, তাহলে সব ঘরে শো করবে। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে এসে হাইলাইট সেল কালার আসবে, নিউ কালারে ক্লিক করবেন। এখানে এ আছে, এতে অ্যাবসেন্ট যখন শো করবে তখন হচ্ছে লাল কালার, রেড কালার শো করবে, ওকে করে দেবেন। তারপরে আবার সেমভাবে চলে আসবেন কন্ডিশনাল ফরম্যাটিংয়ে, হাইট সেল রুলসে আসবেন। তারপরে আপনি এখানে পি দেবেন, পি দিয়ে পিতে প্রেজেন্টের এখানে একটু আপনি চাইলে কাস্টম ফরম্যাট আছে, এখানে ক্লিক করে আচ্ছা আমি গ্রিন কালার দিচ্ছি, ওকে গ্রিন কালার শো করবে। এরপরে আমি দেখেন পি দিলে গ্রিন কালার চলে আসছে অটোমেটিক্যালি। এখানে আমি এবার আবার সেল করব, আবার হাইট সেলস রুলে আসবো,
এখানে আমি এলটি দিব। এখানে কিন্তু টাইপ করে নিতে হবে, টাইপ না করে নিলে আসবে না। লেটে একটা কালার শো করবে। এখানে ডান পাশে কাস্টম ফরম্যাটিংয়ে আসবো, এটা জাস্ট আমি এই কালারটা দিলাম, দেওয়ার পরে ওকে করলাম। ওকে, দেখেন এলটিতে এই কালার শো করবে, ঠিক আছে। এভাবে আপনারা যে কোনো লেখাকে যে কোনো কালারে চেঞ্জ করতে পারবেন এবং সেটা আপনি যেখানে দেন না কেন সবগুলোতেই কিন্তু শো করবে, ঠিক আছে। এখন বোঝার সুবিধার্থে আমি কিছু টাইপ করে এই ঘরগুলা পুরোগুলা আমি সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। দেখেন এলভি যেটা লিভ আছে এটাতে কিন্তু আমি কালার শো করাইনি, তার মানে এখানে সাদা শো করতেছে, ঠিক আছে, হোয়াইট কালার শো করতেছে। এগুলো জাস্ট আমি সবগুলা একটু শো করাচ্ছি, কারণ হচ্ছে পুরোটা ঘরটা যখন আমি প্রেজেন্ট অ্যাবসেন্ট দিয়ে শো করাবো তখন দেখতে ভালো লাগবে আর কি। এখানে একটু সময় লাগবে। সবগুলো আপনার উপরে যদি সবগুলো আমি সিলেক্ট করে নিই তাহলে একসাথে আমি একসাথে পুরো ঘরটাই সিলেক্ট করতে পারবো, বসাতে পারবো। এই জন্য এক একটা করে উপরেরগুলো আমি জাস্ট সিলেক্ট করে নিচ্ছি, প্রেজেন্ট অ্যাবসেন্ট হচ্ছে লেট। ওকে, এবার উপরের ঘরগুলো আমি সিলেক্ট করে নেব, ঠিক আছে। যাতে আমার একবার বোঝাতে সুবিধা হয়। আর এটা তো আমরা মনে করেন যে একবারে করব না, মানে ডে বাই ডে করব, ঠিক আছে। 1 তারিখ 2 তারিখ 3 তারিখ এভাবেই করব, কিন্তু আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে আপনাদেরকে এভাবে দেখাচ্ছি। এখন এই ঘরগুলো আমি একটু অল বর্ডার করে দিই যাতে বুঝতে সুবিধা হয়, কালার করে দিই। ওকে, বড় করে দিলাম, মিডিল বরাবর রাখলাম, ঠিক আছে, সেভ করে রাখলাম। এখন প্রেজেন্টের যে ঘরগুলো আছে 1 থেকে 23 তারিখ পর্যন্ত এই ঘরগুলো আমি ফুল ফিল আপ করে দিব, ঠিক আছে। কারণ ফুল ফিল আপ করে না দিলে পরের সূত্রগুলা যখন আমি বসাবো তখন শো করবে না। আমরা যখন ফিজিক্যালি করব তখন তো আর এইভাবে করব না, তখন ডে বাই ডে করব, কিন্তু এখন যেহেতু প্র্যাকটিক্যালি আমরা শিখতেছি সবগুলো একভাবে শিখে নেব। এখন এখানে আমি ক্লিক করে 2টা ঘর নেব, একটাতে লিখবো হচ্ছে প্রেজেন্ট, তার মানে মাসে সে 1 মাসে কতদিন প্রেজেন্ট করছে এবং কতদিন সে অ্যাবসেন্ট ছিল, কতদিন লেট করছে, কতদিন সে লিভে ছিল, এগুলো আমরা বের করব। তাহলে প্রেজেন্ট দিয়ে এখানে প্রেজেন্ট দিব, প্রেজেন্ট দিয়ে কাউন্ট ফর্মুলা নিয়ে আসবো, এসে পুরো ঘরগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে দিব কমা, একটু কমা দিয়ে আমি পি সিলেক্ট করব, পি ইনভাইটেড কমা দিব, ডাবল ইনভাইটেড কমা দিয়ে পি দিয়ে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব, ঠিক আছে। এখানে শূন্য আসছে, কেন শূন্য আসছে? কাউন্ট ইফ, এখানে ইফটা বাদ ছিল। আচ্ছা, এবার দেখেন যদি আমি এটা দিই তাহলে দেখেন 12 দিন, তার মানে সে এই মাসে 12 দিন অ্যাটেন্ড করছে, ঠিক আছে। তাহলে আমি এবার অ্যাবসেন্টটা কাউন্ট করব। অ্যাবসেন্ট কাউন্ট করতে গেলে একই নিয়ম, সমান সমান দিতে হবে, কাউন্ট টিপ দিতে হবে, COUNT কাউন্ট, কাউন্ট টিপ দেওয়ার পরে ব্র্যাকেট, এরপরে পুরো ঘরটা সিলেক্ট করব, সিলেক্ট করে এবার কমা দিব, কমা দিয়ে লিখবো হচ্ছে এ, অ্যাবসেন্ট তো এ দিব, ডাবল ইনভার্ট কমা দিয়ে ব্র্যাকেট দিয়ে ইন্টার দিব। দেখেন সে 6 দিন অ্যাবসেন্ট ছিল। ওকে,
এবার সিলেক্ট করে দিব, একটু কালার করে দিব। আমি ধরে যদি নিচের দিকে টান দিই অটোমেটিক্যালি তাহলে সবগুলো শো করবে, ঠিক আছে। এরপরে লেট এবং অ্যাপসেটটা আমি দেখালাম না, একইভাবে আপনারা এটা করতে পারবেন, এই জন্য আমি এটা শো করালাম না, ঠিক আছে। এভাবে পুরো মাসের অ্যাটেন্ডেন্স শিটটা কিন্তু আপনারা এইভাবে সেমভাবে তৈরি করতে পারবেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিওতে। মূলত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে আমরা এই ভিডিওর সাথে দেখাবো কিভাবে অ্যাটেন্ডেন্সের সাথে স্যালারিও অ্যাড করতে হয়, ঠিক আছে। তার মানে একটা ভিডিওতে আসলে সব দেখালে হবে কি যে আপনারা মনে রাখতে পারবেন না, এই জন্য আমি পার্ট বাই পার্ট ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এটা শুধুমাত্র অ্যাটেন্ডেন্স শিট। এর পরের ভিডিওতে অ্যাটেন্ডেন্স শিটের সাথে স্যালারি শিটটাও আমি আপনাদেরকে দেখাবো যে সে একবারে কয়দিন উপস্থিত ছিল, প্রেজেন্ট ছিল, কয়দিন অ্যাবসেন্ট ছিল, তার ভিতরে সে কত টাকা স্যালারি সে ডিসবার্স পাবে। বাই বাই, টাটা, দেখা